তা আজকে আমরা তেল পাই নাই, আমরা রাত্রে কেমন গাড়ি চালাবো? তেল ছাড়া তো আর গাড়ি চলে না। হয়তো যদি পানিতে চালানো যেত তাহলে পানিতে চালাইতাম। যে আজকে সকাল থেকে 200 টাকা করে দিছে, তারপরে দুপুরের পর থেকে এখন বন্ধ। যে যার 50 লিটার দরকার ছিল সে 100 লিটার 150 লিটার 200 লিটার চাইতেছি। না ভাই, আজকে আর কেমন গাড়ি চালাবো? তেল পাইলাম না, তেল ছাড়া কেমন গাড়ি চলবো আমরা? আমাকে তো সংসার চলে এর উপরে। তা আজকে আমরা তেল পাই নাই, আমরা রাত্রে কেমন গাড়ি চালাবো? তেল ছাড়া তো আর গাড়ি চলে না। হয়তো যদি পানিতে চালানো যেত তাহলে পানিতে চালাইতাম। অনেক তেল ছাড়া তো গাড়ি চালাইতে পারলাম না, কি করবো? কিছু করার নাই। পাম্পে আসলাম, বললো তেল নাই, চলে যাবো। মানে চলে যেতে আসি। একটা বিপদে পড়ে আমরা মার্কেট করতে আসছিলাম, আমাদের বাসা মুন্সিগঞ্জ। তো এখানে আসছি, আমাদের তেল দিতে আসে না। আমাদের গাড়িতে 1 লিটার তেল আছে, তো এখন আমরা আরেক লিটার তেল নিতে আসছি। তো আমাদের তেল দিতে আসে না, বলতেছে যে তেল শেষ, তেল বন্ধ, তেল দেওয়া হইব না। তেল ভরার জন্য তার 4-5 জায়গায় গেছিলাম, এখন আসলাম, এখানেও বন্ধ। আর কোনো জায়গায় থাকলেও মানে দিতে চায় না, দাম অনেক বেশি। তাদের হাতের কিনা তেল থাকলেও আগেরও বেশি থাকে, এই জন্য এখানে এসেও দেখি বন্ধ। এখানে নাই, কার্তিকপুর গেছি, ওখানে নাই। এখন আসছিলাম পাম্পেও তেল নাই ভাই। তো এখন খুব খারাপ একটা অবস্থা হয় ভাই। আমি সারাদিন ট্রিপ মারছি ভাই, 5টা তেল বসছিলাম সকালে, বলে আগের তেল কিছু আসছিল, ওখানে পাম্পে এসে তেল ভরবো, পাম্পে তেল দিব না, সব ব্রিগেড রাখা গেছে। সমস্যাটা কি এটা তো আমরা জানি না ভাই। পেট্রোল পাম্পে 2 দিন আগেও আমরা বলছি যে তেল, আমি যখন আসছি যে তেলের কি কোনো সংকটের কোনো সম্ভাবনা আসেনি, ওনারা বললো যে না, কোনো সমস্যা নাই। কিন্তু এই যে আজকে সকাল থেকে 200 টাকা করে দিছে, তারপরে দুপুরের পর থেকে এখন বন্ধ। বললো যে 2 ঘন্টার লিগা বন্ধ, আবার এখন কয় তেলই নেই। শুক্রবার শনিবার 2 দিন ব্যস্ত হবে। ডিজেলের চাহিদা প্রতিদিন 2000 লিটার। হ্যাঁ, 2000। এখন ওই সিন্ডিকেটের জন্য দেখা যাচ্ছে যে ওরা 3-4 হাজার লিটার একদিনে মানে কাভারেজ করে বলাইতেছি। দেখা যাচ্ছে যে একজনে যে যার 50 লিটার দরকার ছিল সে 100 লিটার 150 লিটার 200 লিটার চাইতেছি। হ্যাঁ, কিন্তু আমরা চাহিদা পাচ্ছি না, দিতে পারতেছি না।